আসসালামু আলাইকুম। নাটকীয়ভাবে যেভাবে রাজনীতিতে -2 ফর্মুলা কার্যকর হলো, শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে নিয়ে গত ৪৫ বছর বাংলাদেশের রাজনীতি সরব ছিল। শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন, বেগম খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব দিয়েছেন। ঠিক একই সময় দুইজনের রাজনীতিতে আসছেন। শেখ হাসিনা ১৯৮১ সালে নাটকীয়ভাবে রাজনীতিতে আসেন, বেগম খালেদা জিয়াও ১৯৮১ সালে একই সালে রাজনীতিতে আসেন। শেখ হাসিনা আসেন শেখ মুজিবের ৭৫ সালে মৃত্যুর পর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ হাসিনাকে রাজনীতিতে আসার সুযোগ দেন, বাংলাদেশে আসার সুযোগ দেন। ৭৫ সালের পর আর ৭৫-এর ১৫ আগস্টের পর শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারেননি, জিয়াউর রহমান এনেছিলেন। জিয়াউর রহমান আনার পর শেখ হাসিনা আওয়ামী লীগের হাল ধরেন। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর বেগম খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব দেন সে ৮১ সালে। নাটকীয়ভাবে দুইজনেরই রাজনীতিতে অভিষেক ঘটে ৮১ সালে, এবং শেখ হাসিনার বাবার মৃত্যুর পর শেখ হাসিনা রাজনীতিতে আসেন। বেগম খালেদা জিয়া ওনার স্বামীর মৃত্যুর পর রাজনীতিতে আসেন। অনেকগুলি মিল এখানে আছে ওনাদের সাথে। -2 ফর্মুলা মূলত চেষ্টা করা হয়েছে কার্যকর করার জন্য ১/১১ সরকার থেকে এটা শুরু হয়েছে। এটার উৎপত্তি -2 ফর্মুলা। -2 ফর্মুলার দুইজন হলেন, একজন হলেন বেগম খালেদা জিয়া, একজন হলেন শেখ হাসিনা। ওনাদেরকে রাজনীতি থেকে মাইনাস করার জন্য অনেক নাটক হয়েছে, অনেক জল্পনা কল্পনা হয়েছে, অনেক আলোচনা হয়েছে। সকল আলোচনা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রকৃতির বিচারে আজকে দুইজনই মাইনাস হয়ে গেলেন রাজনীতি থেকে। দুইজন দুইভাবে মাইনাস হয়ে গেলেন। একটু চিন্তা করেন, দেখেন তো কি নাটকীয় মিল দুইজনের জীবনের। শেখ হাসিনা মাইনাস হয়ে গেলেন প্রথম ২৪-এর ৫ আগস্টে। শেখ হাসিনার ১৭ বছরের স্বৈরা শাসনের দুঃশাসন থেকে মানুষ মুক্তি পায়। তার ২৪-এর ৫ আগস্টের বা বর্ষা বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটে। শেখ হাসিনার সরকার, শুধু শেখ হাসিনার সরকার না, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত হয়। আওয়ামী লীগের সকল নেতাকর্মী পালিয়ে যায় দেশ থেকে, শেখ হাসিনা সহ। ৫ আগস্টের পর পুরো শেখ হাসিনার মন্ত্রী পরিষদ পালিয়ে যায় শেখ হাসিনার সাথে সাথে। আওয়ামী লীগের সকল নেতাকর্মী, তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় সবাই পালিয়ে যায়। এখনো সবাই পলাতক। কিছু আছেন তারা গ্রেপ্তার হয়েছেন, গ্রেপ্তার হয়ে জেলে আছেন, জেল জীবন কাটাচ্ছেন। শেখ হাসিনা মাইনাস হয়ে গেলেন অটোমেটিক। এটা আর কেউ মাইনাস করতে হয় নাই, এটার জন্য কেউ ষড়যন্ত্র করতে হয় নাই। শেখ হাসিনা মাইনাস হয়ে গেছেন নিজের কারণে। শুধু শেখ হাসিনা মাইনাস হননি, রাজনীতি থেকে আওয়ামী লীগও মাইনাস হয়ে গেছে শেখ হাসিনার সাথে সাথে। শেখ হাসিনার রাজনীতির মৃত্যু ঘটছে, সাথে আওয়ামী লীগের রাজনীতিরও মৃত্যু ঘটছে বাংলাদেশ থেকে। আপনারা হিসাবগুলো মিলিয়ে দেখবেন, আমার এই হিসাবের সাথে, আমার এই আলোচনার সাথে আপনাদের চিন্তা ভাবনাটা একবার মিলিয়ে দেখবেন। শেখ হাসিনা পালিয়ে গেল, আওয়ামী লীগ তো থাকার কথা ছিল, কিন্তু দল হিসাবে আওয়ামী লীগও পালিয়ে গেল। শেখ হাসিনা সরকারের সাথে সাথে, শেখ হাসিনার সাথে সাথে সব বিচ্ছিন্ন হয়ে গেল বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা। রাজনীতি একেবারে, রাজনীতি বলতে আওয়ামী লীগের আর কিচ্ছু নেই। সরকারিভাবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হলো। দল হিসাবে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করলো। শেখ হাসিনার রাজনীতি শেষ। শেখ হাসিনার রাজনীতিতে ফিরে আসতে পারবেন না কোনোদিনই, কারণ ওনার বয়সও নেই। শেখ হাসিনার বয়সও প্রায় ৮০। রাজনীতিতে ফিরে আসার শেখ হাসিনার বিন্দুমাত্র কোনো সম্ভাবনা নেই। মিরাকেল কোনো ঘটনা যদি না ঘটে, তাহলে শেখ হাসিনার রাজনীতিতে ফিরে আসার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। অলৌকিকভাবে যদি কিছু ঘটে সেটা ভিন্ন, আর আসার সম্ভাবনা নেই। শেখ হাসিনার রাজনীতি শেষ, মাইনাস। দেখেন বেগম খালেদা জিয়া কে অনেক চেষ্টা করছে রাজনীতি থেকে মাইনাস করার জন্য, শেখ হাসিনাও করছে। শেখ হাসিনা ১৭ বছরে শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে বিভিন্নভাবে হত্যার জন্য সর্বোচ্চ চেষ্টা করে গেছে। ওনাকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিল, তারপরে থেকে উনি গুরুতর অসুস্থ হয়ে পড়লো। কারাগারে নেওয়ার ৬ মাসের ভিতরে উনি গুরুতর অসুস্থ হয়ে পড়লো, এবং ওনাকে চিকিৎসা পর্যন্ত নিতে দেওয়া হলো না। সুচিকিৎসা, ওনার মতো করে চিকিৎসা নিতে দেওয়া হলো না। চিকিৎসকদের পরামর্শ ছিল
ওনাকে যেন বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়া হয়, তাহলে উনি ভালো চিকিৎসা পাবেন। ওনার যে প্রপার ট্রিটমেন্টটা সেটা বাংলাদেশে সম্ভব না, সেটা বিদেশে যে কোনো দেশে হতে পারে, সেটা ইংল্যান্ডে হতে পারে, জার্মানিতে হতে পারে, আমেরিকাতে হতে পারে, এটা উন্নত বিশ্বে যে কোনো দেশে হতে পারে, এটা বাংলাদেশে নেই। কারণ ওনার লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে, সেটা বাংলাদেশে সম্ভব না, তাহলে ওনার মৃত্যু ঝুঁকি আছে। শেখ হাসিনাকে অনেক অনুরোধ করছে বেগম খালেদা জিয়ার পরিবার এবং বিএনপির পক্ষ থেকে বারে বারে অনুরোধ করা হয়েছে। শেখ হাসিনা সকল অনুরোধ প্রত্যাখ্যান করছেন। গায়ের জোরে, অবৈধ ক্ষমতার জোরে বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা নিতে দেননি, দেশেও দেননি, বিদেশেও দেননি। পরবর্তী সময় শেখ হাসিনা বাধ্য হয়ে বেগম খালেদা জিয়াকে এই জামিন দেন। এই জামিনের সুযোগে বেগম খালেদা জিয়া এবার কেয়ার হাসপাতালে কিছু চিকিৎসার সুযোগ পায়, তার থেকে বেশি আর কিছু পায়নি। শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার পর অভিযোগ উঠছে যে বেগম খালেদা জিয়া এই জন্যই দ্রুত অসুস্থ হয়ে পড়েন, যে অভিযোগ করা হয়েছে সেটা হলো ফুড পয়জনিং এর মাধ্যমে বা খাদ্যে ধীরে ধীরে বিষ প্রয়োগ করে বেগম খালেদা জিয়াকে হত্যা করার চেষ্টা করেছে শেখ হাসিনা। সেইভাবে শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করার চেষ্টা করেছে, কিন্তু শেখ হাসিনার সকল চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। শেখ হাসিনা পারেনি। প্রকৃতির নিয়মে শেখ হাসিনা একেবারে রাজনীতির থেকে না, একেবারে বাংলাদেশ থেকেই মাইনাস হয়ে গেছে। শেখ হাসিনার জীবনটাই মাইনাস হয়ে গেছে। বেগম খালেদা জিয়া রাজনীতি থেকে মাইনাস করতে পারেনি। আল্লাহ পাক আজকে ওনাকে দুনিয়া থেকে নিয়ে নিয়েছেন, আল্লাহ পাকের কাছে নিয়ে গেছেন ওনাকে। উনি অনন্ত জীবনের যাত্রী হয়ে গেছেন, আমাদের কাছ থেকে চলে গেছেন। উনি মাইনাস হয়ে গেছেন, সেটাও প্রকৃতির বিচারে, কিন্তু ভিন্ন, দুইটা বিচার ভিন্ন। শেখ হাসিনা হলেন ঘৃণিত হয়ে, ধিকৃত হয়ে, অভিশাপ নিয়ে, মানুষের ধিক্কার নিয়ে রাজনীতি থেকে মাইনাস হয়ে গেলেন। আর বেগম খালেদা জিয়া হয়েছেন মানুষের ভালোবাসা নিয়ে, মানুষের সম্মান নিয়ে, মানুষের আবেগ নিয়ে, মানুষের উচ্ছ্বাস নিয়ে উনি রাজনীতি, পৃথিবী, এই ইহকালের জীবন থেকে বিদায় নিলেন, মাইনাস হলেন। দুইজন দুইভাবে মাইনাস হলেন। একজন অপমানিত হয়ে, ঘৃণিত হয়ে, আর একজন সর্বোচ্চ সম্মান, ভালোবাসা নিয়ে আল্লাহ পাকের কাছে চলে গেলেন। রাজনীতি থেকে দুইজন দুইভাবে মাইনাস হলেন। দুইজনে কিন্তু এসেছিলেন একই সাথে রাজনীতিতে, দুইজনই পারতেন। শেখ হাসিনাও যদি বেগম খালেদা জিয়ার মতো রাজনীতি করতেন, দেশের জন্য, জনগণের জন্য করতেন, এবং মানুষের প্রতি জুলুম না করতেন, অবিচার না করতেন, অন্যায় না করতেন, গত 17 বছর মানুষের বুকের উপর যেভাবে চেপে বসেছিল শেখ হাসিনার সরকার, যেভাবে একের পর এক ক্রস ফায়ার দিয়েছে, হাজার হাজার মানুষকে ক্রস ফায়ারে দিয়েছে, হত্যা করেছে, হাজার হাজার বিএনপি জামাতের নেতাকর্মীকে গুম করেছে, এবং জেলখানায় নিয়ে অকথ্য টর্চারের মাধ্যমে হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে, লক্ষ লক্ষ নিরপরাধ মানুষের বিরুদ্ধে গায়েবী মামলা দিয়ে মানুষকে হয়রানি করেছে। সেখান থেকে শুধু বিএনপি জামাত না, রাজনৈতিক দলগুলো না, সাধারণ জনগণ পর্যন্ত ভুগছে। নিরপরাধ মানুষ পর্যন্ত এই শেখ হাসিনা জুলুমের শিকার হয়েছে, যারা কোনো অপরাধ করেনি। এত অন্যায় আচরণ করছেন। দেখেন দুইজনের দুই ফল। একজন অপমানজনক জীবনযাপন করতেছেন পলাতক ভাবে, শেখ হাসিনা দিল্লিতে, আজকে ওনার মুখও দেখাতে পারতেছেন না কোনো সংবাদ মাধ্যমে, আমাদের দেশি সংবাদ মাধ্যম অথবা বিশ্বের যে কোনো সংবাদ মাধ্যম দেখাতে পারতেছেন না। এই লজ্জা জীবন, আর একজন সম্মান, ভালোবাসার জীবন যাপন করতেছেন মানুষের ভালোবাসা নিয়ে। দুই জীবন দেখেন, দুই জীবনের পার্থক্য কত। কর্মই মানুষের পার্থক্য গড়ে দেয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।